সন্দেশখালীর ঘটনার মাঝেই রাজ্যে পুলিশে ফের রদবদল। উল্লেখযোগ্যভাবে বদল করা হলো দক্ষিণবঙ্গের এডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে। পাশাপাশি বারাসতের ডিআইজি পদেও রদবদল করা হয়েছে। প্রসঙ্গত, সন্দেশখালী কাণ্ডে লাগাতার চাপের মুখে পড়ে শনিবার দুই তৃণমূল নেতা উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের মামলা রুজু করেছে পুলিশ। এক মহিলার জবানবন্দির ভিত্তিতে শনিবার বসিরহাট আদালতে এই দুই ধারা যোগের আবেদন জানায় পুলিশ। সন্ধ্যায় জানা যায় যে সেই আবেদন মঞ্জুর হয়েছে। আর দুই তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর ধারা যুক্ত হতেই বদলি হতে হলো বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারের, যাকে সন্দেশখালী কাণ্ডে বিভিন্ন ঘটনার তদন্তে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। প্রশ্ন উঠছে যে রাজধর্ম পালন করতেই কি রাজরোষে পড়লেন এই পুলিশ আধিকারিক? যদিও নবান্নের তরফে জানানো হয়েছে এটা রুটিন বদলি। নবান্ন জানিয়েছে দক্ষিণবঙ্গে নতুন এডিজি করা হয়েছে সুপ্রতিম সরকারকে, তাকে সিদ্ধিনাথ গুপ্তার জায়গায় আনা হচ্ছে। এদিকে একই সঙ্গে সুমিত কুমারের সঙ্গে বারাসতের ডিআইজি করা হয়েছে ভাস্কর মুখোপাধ্যায়কে। উল্লেখ্য, দুই পুলিশের এই দুই কর্তার নিয়ন্ত্রণের মধ্যেই পড়ে রয়েছে সন্দেশখালী। পশ্চিমবঙ্গ সরকার সিনিয়র অফিসার সুমিত কুমারকে ডিআইজি পদ থেকে সরিয়ে তাকে ডিআইজি নিরাপত্তা করা হয়েছে। সুমিত কুমারের স্থলাভিষিক্ত হয়েছেন ডিআইজি মালদহ রেঞ্জ ভাস্কর মুখোপাধ্যায়। উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালীতে সাম্প্রতিক হিংসার ঘটনার পরেই সুমিত কুমারের অপসারণ করা হয়েছে। যদিও রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এটিকে রুটিন বদলি হিসেবেই বর্ণনা করছেন। রাজ্য সরকার এডিজি, আইজিপি ট্রাফিক ও রোড সেফটি সুপ্রতিম সরকারকে দক্ষিণবঙ্গের নতুন এডিজি এবং আইজিপির দায়িত্ব দেওয়া হচ্ছে এবং এডিজি আইজিপি পশ্চিমাঞ্চল ত্রিপুরার অথর্বকে রাজ্য এসটিএফ এর নতুন এডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অথর্বের জায়গায় অশোক কুমার প্রসাদ এডিজি বেঙ্গল এসটিএফ এর দায়িত্ব সামলাবেন। মোট ৩৯ জন আইপিএসকে বদলি করা হয়েছে। শনিবার ১৭ ফেব্রুয়ারি এদের মধ্যে কলকাতা পুলিশের ডিসি নর্থ পদে আনা হয়েছে অভিষেক গুপ্তাকে। কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল সদর করা হয়েছে মিরাজ খালিদকে। এর আগে এই পদে ছিলেন সন্তোষ পাণ্ডে। পাশাপাশি বিধাননগর কমিশনারেটের যুগ্ম নগরপাল সদর করা হয়েছে বরুণ বন্দনা চন্দ্রশেখরকে। এর আগে তিনি ডিআইজি রেল ছিলেন। এছাড়াও কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ধ্রুবজ্যোতি দেকেও সরিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় আনা হয়েছে ওয়াকার রাজাকে। যদিও বারাসতের ডিআইজি সুমিত কুমারকে বদলি সন্দেশখালী কাণ্ডের জেরে এমন মানতে নারাজ রাজ্য পুলিশের এডিজি মনোজ বর্মা। শনিবার তিনি ভবানী ভবনে জানান যে এই বদলির সঙ্গে কিন্তু ঘটনার কোনো সম্পর্ক নেই। এডিজি মনোজ বর্মা কি বলছেন শোনাবো আপনাদের। Sir, DIG No, that transfer has nothing to do with the situation in Sandeshkhali. Sir, DIG No, that transfer has nothing to do with the situation in Sandeshkhali. Sir, DIG No, that transfer has nothing to do with the situation in Sandeshkhali. Sir, DIG No, that transfer has nothing to do with the situation in Sandeshkhali. সন্দেশখালীর ঘটনার মাঝেই রাজ্য পুলিশে ফের রদবদল। উল্লেখযোগ্যভাবে বদলি করা হলো দক্ষিণবঙ্গের এডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে। পাশাপাশি বারাসতের ডিআইজি পদেও রদবদল করা হয়েছে। প্রসঙ্গত, সন্দেশখালী কাণ্ডে লাগাতার চাপের মুখে শনিবার দুই তৃণমূল নেতা উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের মামলা রুজু করেছে পুলিশ। এক মহিলার জবানবন্দির ভিত্তিতে শনিবার বসিরহাট আদালতে এই দুই ধারা যোগের আবেদন জানায় পুলিশ। সন্ধ্যায় জানা যায় সেই আবেদন মঞ্জুর হয়েছে। আর দুই তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর ধারা যুক্ত হতেই বদলি হতেই
বারাসাতের রেঞ্জের ডিআইজি সুমিত কুমারের বদলির খবর সামনে এসেছে। এই নিয়ে আমার কালিক রাজেশ সাহার রিপোর্ট দেখাবো আপনাদের। সন্দেশখালীর এই আবহের মধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশের ৩৯ জন পুলিশ কর্তার রদবদল করা হলো। গতকাল শনিবার বিকালবেলা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় রাজ্য সরকারের তরফে। যে বিজ্ঞপ্তি বলছে মোট ১৯ জন পুলিশ কর্তাকে রদবদল করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। WBPS এবং IPS সব মিলিয়ে ৩৯ জন পুলিশ কর্তাকে বদলি করা হয়েছে এবং এই বদলির মধ্যে যে ৩৯ জন পুলিশ কর্তার নাম রয়েছে তার মধ্যে কিন্তু সব থেকে যেটা তাৎপর্যপূর্ণ বলা যেতেই পারে তিনি হলেন ডিআইজি বারাসাত রেঞ্জ সুমিত কুমার। তার কারণ তার যে ডিআইজি বারাসাত রেঞ্জের অধীনেই কিন্তু পরে বসিরহাট পুলিশ জেলা এবং সেই বসিরহাট পুলিশ জেলারই অন্তর্গত সন্দেশখালী থানা, অর্থাৎ এই সন্দেশখালী যে জুরিডিকশন রয়েছে সেটি কিন্তু ডিআইজি বারাসাতের অধীনেই পড়ে। ফলে এই সন্দেশখালীর যে ঘটনা প্রায় ১.৫ মাস ধরে উত্তপ্ত হয়ে রয়েছে এবং সেই ঘটনার দায়িত্বে ছিলেন তদন্ত ভার থেকে শুরু করে সবকিছু দায়িত্বে কিন্তু দেখভাল ছিলেন এই ডিআইজি বারাসাত। তিনি সুমিত কুমার, একজন সিনিয়র অফিসার সুমিত কুমার ডিআইজি বারাসাত রেঞ্জের দায়িত্বে এতদিন ছিলেন এবং তিনিই কিন্তু সন্দেশখালীতে বিগত বেশ কয়েকদিন ধরে তিনি সন্দেশখালীতে কাটাচ্ছিলেন। সন্দেশখালীর সমস্ত ঘটনার তিনি পুঙ্খানুপুঙ্খ তিনি নজর রাখছিলেন। তিনি সন্দেশখালী থানাতেই এবং সন্দেশখালী গ্রামে গ্রামেও তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, কথা বলছিলেন এবং এই সব মিলিয়ে সবকিছু দেখভালের দায়িত্ব ছিলেন এই সুমিত কুমার। সেই সুমিত কুমারকে গতকালকে যে বদলি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে নবান্নের তরফে, সেই প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে সুমিত কুমারকে কিন্তু এবার ডিআইজি বারাসাতের পদ থেকে তাকে সরিয়ে দিয়ে তাকে ডিআইজি সিকিউরিটি পদে পাঠানো হলো। অর্থাৎ ডিআইজি সিকিউরিটি পদে তিনি দায়িত্বভার গ্রহণ করছেন আজকেই এবং গতকালকে তার জায়গায় আনা হচ্ছে ভাস্কর মুখোপাধ্যায়কে। এই ভাস্কর মুখোপাধ্যায় কিন্তু অতীতে উত্তর চব্বিশ পরগনা জেলায় দীর্ঘদিন কাজ করেছেন তিনি এবং তিনি সেখানে এসপি বারাসাত হিসাবে তিনি কর্মরত ছিলেন। এর আগে আমরা দেখেছি গত বছর তিনি এসপি বারাসাত হিসেবে কর্মরত থাকাকালীন তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার অধিকাংশ এলাকা তার হাতের তালু মতন ছিল। দীর্ঘদিন এই জেলায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাকে। তিনি কিছুদিন আগেই প্রমোশন পেয়েছিলেন, ডিআইজি র্যাঙ্কে উন্নীত হয়েছিলেন এবং তাকেই এবার নিয়ে আসা হচ্ছে ডিআইজি বারাসাতের পদে সুমিত কুমারের চেয়ারে তাকে আনা হচ্ছে এবং তিনি এবার থেকে সন্দেশখালীর ঘটনার দেখভাল করবেন এই ভাস্কর মুখোপাধ্যায়। ফলে এই ৩৯ জন যে পুলিশ কর্তার যে রুটিন ট্রান্সফার হয়েছে সেই ট্রান্সফারের মধ্যে অত্যন্ত খবরের দিক থেকে অবশ্যই তাৎপর্যপূর্ণ ডিআইজি বারাসাতের বদলি। যদিও তিনি ছাড়া আরো ৩৮ জনের বদলির নির্দেশিকা গতকালে প্রকাশ করা হয়েছে। সেখানে কিন্তু কলকাতা পুলিশের যেমন একাধিক আধিকারিক রয়েছেন সেরকম রাজ্য পুলিশেরও অসংখ্য আধিকারিক রয়েছেন। সব মিলিয়ে গতকালকে এই বদলির নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এবং এই নির্দেশিকার প্রথমে যার নাম রয়েছে তিনি হলেন সুপ্রতিম সরকার। তিনি এতদিন রাজ্য পুলিশের এডিজি ট্রাফিক পদে কর্মরত ছিলেন, তাকে এবার গতকালকে নিয়ে আসা হলো এডিজি সাউথ বেঙ্গল পদে। যে পদের এতদিন দায়িত্ব সামলেছিলেন সিদ্ধিনাথ গুপ্তা, তবে কিছুদিন আগে তার প্রমোশন হয়, তিনি প্রমোশন হয়ে ডিজি র্যাঙ্কে উন্নীত হন। তারপর থেকে কিন্তু তার সেই এডিজি সাউথ বেঙ্গলের পদটি খালি পড়েছিল, ফলে সেখানে এবার নিয়ে আসা হলো সুপ্রতিম সরকারকে। অতীতে তিনি বিধাননগরের সিপি হিসেবে কাজ করেছেন, তার আগে কলকাতা পুলিশেও ছিলেন এবং বিধাননগরের সিপি থাকাকালীন তাকে সরিয়ে দেওয়া হয় সে পদ থেকে একটি জোড়া খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর। তারপর থেকে তিনি এডিজি ট্রাফিক পদে কর্মরত ছিলেন। এবার সেই সুপ্রতিম সরকারকে নিয়ে আসা হচ্ছে এডিজি সাউথ বেঙ্গলের মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে এবং এছাড়াও আরো বেশ কিছু রদবদল করা হয়েছে। যেরকম পশ্চিমবঙ্গ পুলিশের যে STF স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি ছিলেন অশোক প্রসাদ, তাকে এবার ট্রান্সফার করা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েস্টার্ন জোনে। অর্থাৎ তিনি এবার থেকে এডিজি ওয়েস্টার্নের দায়িত্বভার গ্রহণ করলেন। যে পদে ছিলেন ত্রিপুরারি অথর্ভ, তাকে এবার অশোক প্রসাদের জায়গায় নিয়ে আসা হলো, অর্থাৎ তাকে এবার নতুন এডিজি STF করা হলো। এছাড়াও STF এ কিন্তু আরো বেশ কিছু রদবদল হয়েছে। যেমন STF এ আইজি ছিলেন দীপনারায়ণ গোস্বামী, তাকে কিন্তু আইজি মালদা রেঞ্জ করে পাঠানো হলো, অর্থাৎ মালদা রেঞ্জের আইজি হিসাবে ইন্সপেক্টর জেনারেল হিসেবে তিনি দায়িত্ব সামলাবেন। পাশাপাশি ভরতলাল মিনাও কিন্তু এতদিন আইজি বাঁকুড়া ছিলেন, তাকে এবার নিয়ে আসা হচ্ছে রাজ্য পুলিশের ইকোনমিক অফেন্সের আইজি করে। রাজ্য পুলিশের ইকোনমিক অফেন্স অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি অফেন্স সেকশন রয়েছে, ইউনিট রয়েছে। অর্থাৎ কেন্দ্র সরকারের যেরকম ইডি আর্থিক নয়ছয় তদন্ত করে, রাজ্য সরকারের কিন্তু এরকম ইকোনমিক অফেন্স রয়েছে। সেই ইকোনমিক অফেন্সের আইজি করা হলো এবার ভরতলাল মিনাকে। এছাড়াও শিশারাম ঝাজেরিয়া, তিনি এতদিন আইজি তিনি
অ্যাডমিন পদে ছিলেন, পশ্চিমবঙ্গ পুলিশের আইজি অ্যাডমিন পদে ছিলেন, তাকে এবার পাঠানো হলো আইজি বাঁকুড়া রেঞ্জের দায়িত্বে তাকে পাঠানো হলো। এবং এছাড়াও কলকাতা পুলিশে কিন্তু একাধিক রদবদল হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের মতনই। ও কলকাতা পুলিশে এতদিন পাকাপাকি ভেবে কোনো জয়েন্ট সিপি ক্রাইম অর্থাৎ বাংলায় যাকে বলা হয় গোয়েন্দা প্রধান, সেই কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের কিন্তু পাকাপাকি বা স্থায়ী কোনো অফিসার ছিলেন না। অ্যাডিশনাল চার্জ হোল্ড করে দায়িত্ব সামলাচ্ছিলেন শাহেদ ওয়াকার রাজা, যদিও তিনি জয়েন্ট সিপি ও অর্থাৎ অর্গানাইজেশনের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তাকে জয়েন্ট সিপি ক্রাইম বা গোয়েন্দা প্রধানের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাকে কিন্তু স্থায়ী জয়েন্ট সিপি ক্রাইম বা গোয়েন্দা প্রধান করা হলো। ফলে আজ থেকে কলকাতা পুলিশের নতুন গোয়েন্দা প্রধান, স্থায়ী গোয়েন্দা প্রধান অবশ্যই শাহেদ ওয়াকার রাজা, এবং তিনি যে পদে আগে ছিলেন জয়েন্ট সিপি অর্গানাইজেশন, সেখানে নিয়ে আসা হলো অজয় প্রসাদকে। এবং এছাড়াও কিন্তু আরো বেশ কয়েকজনের পদোন্নতি হয়েছিল। কয়েকজনের যেরকম জয়েন্ট সিপি এসটিপ ছিলেন ভি সলোমন নেশা কুমার, তাকে কিন্তু এবার অ্যাডিশনাল সিপি করা হলো। এবং পাশাপাশি কলকাতা পুলিশ এতদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, সেই পদ সামলাচ্ছিলেন সন্তোষ পান্ডে। সন্তোষ পান্ডেও এবার জয়েন্ট অ্যাডিশনাল সিপি হলেন, অর্থাৎ তার পদোন্নতি হয়েছে কিছুদিন আগে এবং তার পোস্টিং হলো, তিনি অ্যাডিশনাল সিপি পদে এবার দায়িত্ব সামলাবেন। এবং কলকাতা পুলিশের এসটিএফ এর ডিসি এসটিএফ এতদিন ছিলেন হরিকৃষ্ণ পায়, যাকে এবার ডিসি পোর্ট অর্থাৎ বন্দর এলাকার ডিসি, কলকাতা পুলিশের বন্দর এলাকার ডিসি পদে তাকে স্থানান্তর করা হলো এবং তার জায়গায় দায়িত্ব সামলাবেন নতুন ডিসি এসটিএফ রাহুল দে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।